আছে। আমরা দেখবো দ্রুততম ও সমষ্ণ রেখার যে ঢালটা আছে, ঢালের আমরা তুলনা দেখবো আর কি। হ্যাঁ, প্রথমত হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া আমরা দেখি। সমষ্ণ প্রক্রিয়া আমরা কি জানি? পি বি ইকুয়াল টু সি জানি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? আহ যদি আমরা উভয় পক্ষে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আর কি, হ্যাঁ, তাহলে লেখাটা কি হবে? তাহলে আমার আস্তে আস্তে হচ্ছে আহ পিটাকে কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, বি কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম। যদি কনস্ট্যান্ট করলে আমাদের জিরো আসতে পড়তেছে, তাহলে কি থাকতেছে আমাদের? তাহলে থাকতেছে হচ্ছে পি ডিবি করলে আমাদের ওয়ান এসে পড়তেছে, হ্যাঁ, এটা করলে আমাদের কি আসতেছে? ওয়ান। আর এটা আসতেছে হচ্ছে বি ডিপি বাই ডিভি ইকুয়াল টু জিরো। তাইলে আমাদের কি আসতেছে? ওই পাশে যদি আমরা আহ ই নিয়ে যাই, পিটা নিয়ে যাই, মানে পি ইন্টু ওয়ান মানে তো পি, ওই পাশে নিয়ে গেলে আমাদের মাইনাস পি আসতেছে, হ্যাঁ, এই পাশে নিয়ে গেলে হচ্ছে মাইনাস পি আসতেছে। তাহলে এই যে ডিপি বাই ডিভি একটা মান পাইতেছি আমরা কি? মাইনাস পি বাই ডিপি না? মাইনাস পি বাই ভি না? এটাই হচ্ছে আমাদের কি স্লোপ, কার স্লোপ? এটা হচ্ছে তোমার আহ এটা হচ্ছে আমার সমষ্ণ প্রক্রিয়ার স্লোপ, হ্যাঁ। তাহলে যখন টি ইকুয়াল টু কি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকতেছে বা সমষ্ণ প্রক্রিয়া থাকতেছে, তার স্লোপ হচ্ছে মাইনাস পি বাই ভি। এখন আমরা রুদ্ধতাপ প্রক্রিয়াটা দেখি। রুদ্ধতাপীয় যে প্রক্রিয়াটা আছে ওইটা আমরা এখন চেক করার চেষ্টা করি, হ্যাঁ। তো এটা ছিল পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু সি। তো এটাকে উভয়কে আমরা ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো আর কি। তো ভি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি আমাদের কি হবে? দুইটাই হচ্ছে আমাদের ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো যদি আমরা ইউবি সূত্র অ্যাপ্লাই করি,
তাহলে গামা বি টু দি পাওয়ার গামা-1, যেহেতু এটা আমাদের এটা ছিল, আর এটা হচ্ছে বি টু দি পাওয়ার গামা ডিপি মাইনাস ডিবি। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাই পুরো টার্মটা আমরা ওই পাশে নিয়ে যাই। ওই পাশে নিয়ে গেলে কি আসবে, মানে বি টু দি পাওয়ার গামা ডিপি আর ডিভিটাকে আমরা এক পাশে রাখলাম, হ্যাঁ। আর এই পাশে নিয়ে গেলাম মাইনাস পি গামা বি টু দি পাওয়ার গামা-1। ডিপি বাই ডিভি কি হবে, মাইনাস পি গামা বি টু দি পাওয়ার গামা-1 বি টু দি পাওয়ার গামা। এখন আসো, এই ডিপি বাই ডিভি ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, মাইনাস পি বি টু দি পাওয়ার গামা-1 মাইনাস গামা, হ্যাঁ। এটা আসলো আর কি। তাইলে কি দাঁড়াইলো, ডিপি বাই ডিভি ইকুয়াল টু মাইনাস পি বি টু দি পাওয়ার -1। তাইলে দেখো, এই যে এই ডিপি আর ডিভি, হ্যাঁ, এটা হচ্ছে কি লেখা যায়, মাইনাস পি বাই ভি। এই দেখ, এই যে মাইনাস পি বাই ভি, আর একটা গামা ছিল, আচ্ছা গামাটা কই, গামাটা কই আমাদের, ওইখানে একটা গামা ছিল, আমরা গামাটা লিখি নাই। যেখানে একটা গামা ছিল, হ্যাঁ, আহ, গুণ গামা, এই যেখানে গামা ছিল, এটার সাথে আমাদের গুণ গামা হবে, এটার সাথে আমাদের গুণ কি হবে, গামা কোন আকারে থাকবে। তাহলে এই যে এই ডিপি বাই ডিভি, এখানকার ডিপি বাই ডিভি, এটা কি, এটা হচ্ছে আমাদের যখন এন্ট্রোপি সেম, মানে হচ্ছে তোমার রোধতাপ প্রক্রিয়ায় এন্ট্রোপি সেম কনস্ট্যান্ট, এটার না। আর মাইনাস গামা ইন্টু পি বাই ভিটাকে আমরা কি লিখতে পারি, ডিপি বাই ডিভি লিখতে পারি, যখন টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে সমষ্ণ প্রক্রিয়া। এই যে আমাদের একটু আগে ছিল আমাদের, হ্যাঁ, এই যে এই যে এখানে ছিল, আমরা দেখছিলাম, এই যে কনস্ট্যান্ট, হ্যাঁ, ডিপি বাই ডিভি পি বাই ভি, এটা কনস্ট্যান্ট ছিল। মানে ডিপি বাই ডিভি যখন টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, তাহলে পি বাই মাইনাস পি বাই ভি আসে, হ্যাঁ। তো মাইনাস পি বাই ভি এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি আর কি। আচ্ছা, এখানে মাইনাসটা আমরা ভিতরে ঢোকাই ফেলি, এটা মাইনাস সহ হবে আর কি। হুম। তাহলে তাহলে আমরা কি লিখতে পারি অ্যাকচুয়ালি, এখান থেকে এখান থেকে লিখতে পারি, এই ডিভি বাই ডিভি এটা হচ্ছে স্লোপ, হ্যাঁ, একটা লাইনের স্লোপ আর কি। স্লোপ অফ কি হবে, পিবি যে গ্রাফটা আছে, ওই গ্রাফের স্লোপ আর কি, স্লোপ অফ, হ্যাঁ, রুট ইংলিশ নাম হচ্ছে এডিয়াবেটিক, এডিয়াবেটিক স্লোপ অফ এডিয়াবেটিক প্রসেস আর কি, ইকুয়াল টু গামা ইন্টু স্লোপ অফ সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল, স্লোপ অফ আইসোথার্মাল। আর বাংলাতে যদি লিখি আমরা, বাংলাতে হচ্ছে রুদ্রপ্রপাত প্রক্রিয়ায় হচ্ছে ঢাল, মানে সংক্ষেপে যদি লিখি রুদ্রের ঢাল, হ্যাঁ, বুঝে নিও, রুদ্রপ্রপাত প্রক্রিয়ায় ঢাল হবে, রুদ্রের ঢাল
এটা হচ্ছে গামা ইন্টু সমষ্ণের ঢাল। সমষ্ণ প্রক্রিয়ার ঢাল আর কি, হ্যাঁ। রোধের ঢাল ইকুয়াল টু গামা ইন্টু সমষ্ণ প্রক্রিয়ার ঢাল। এটা আমরা বলতে পারি, ঠিক আছে, এটা বলা যায়। তাহলে আমরা কি কি দেখলাম? আমরা অনেক কিছুই দেখলাম আর কি। যে আমরা বলছিলাম না যে রুদ্র প্রক্রিয়ার যে ঢালটা সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ঢালের চেয়ে ওয়াই গুণ খাড়া। হ্যাঁ, ওয়াই গুণ খাড়া। অর্থাৎ আহ, যদি আমাদের পিবি যে গ্রাফটা আছে, এটা যদি আমাদের সমষ্ণ প্রক্রিয়ার ঢাল হয়, মানে টি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে রুদ্র প্রক্রিয়ার ঢালটা কি হবে? এটা হচ্ছে একটু খাড়া থাকবে, স্লোপটা একটু কম থাকবে, এস ইকুয়াল টু সি হবে। তো এই হচ্ছে কাহিনী, ঠিক আছে। তাইলে তাহলে আমাদের এটাও গেল, রুদ্র প্রক্রিয়ার যে ঢাল এটা সমষ্ণ প্রক্রিয়ার চেয়ে অয়গুণ খাড়া। এরপর আমরা আসি, এতে আসি কর্নট ইঞ্জিন। ঠিক আছে, কর্নট ইঞ্জিন আমরা আসি। না, কর্নট ইঞ্জিনের আগে আমাদের কিছু সূত্র দেখতে হবে আর কি। এরপর আমরা কার্নট ইঞ্জিন আমরা দেখবো আর কি, হ্যাঁ। কার্নট ইঞ্জিনের কিছু প্রক্রিয়া আছে, সেটা আমরা দেখবো এখন। তো কার্নট ইঞ্জিনের জন্য প্রথমে হচ্ছে আমাদের একটা সিস্টেম দরকার। এটা হচ্ছে সিস্টেমের একটা পিস্টন থাকবে আর কি সিস্টেমের ভিতরে। ধরো এটা সিস্টেম, এটা হচ্ছে অন্তরক পদার্থ আর কি, তাপ যেতে পারে না আসতে পারে আর কি, না, ঠিক আছে। এটা হচ্ছে পিস্টন। তো এর ভিতরে কিছু গ্যাস আছে, গ্যাসটা হচ্ছে বাইরে যেতে পারতেছে না আসতে পারতেছে না, এরকম আবদ্ধ গ্যাস, হ্যাঁ, এখানে কিছু গ্যাস আছে। তো এটা হচ্ছে কিছু গ্যাস, এখানে গ্যাসের মলিকিউল আর কি, হ্যাঁ। আমরা এখানে গ্যাস ধরি। তারপরে হচ্ছে এই কার্নোট ইঞ্জিনটাকে আমরা তিনটা প্রসেস আমরা করব, হ্যাঁ। তো ধরলাম এখানে এখানে এটা হচ্ছে একটা উৎস। উৎস থেকে হচ্ছে হিট যাবে, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হবে না, তাপমাত্রা পরিবর্তন হবে না, এটা আদর্শ উৎস আর কি, হ্যাঁ। তাপমাত্রা পরিবর্তন হবে না, কিন্তু হিট যাবে আর কি, মানে ডিগ্রি পরিবর্তন হবে, বাট টেম্পারেচারে পরিবর্তন হবে না। তারপরে হচ্ছে একটা অন্তরক পদার্থ আমরা রাখবো। ঠিক আছে, এখানে হচ্ছে আহ অন্তরক পদার্থ রাখবো, এখানে তাপের আদান প্রদান হবে না, অন্য কিছু পরিবর্তন হবে। মানে টেম্পারেচার পরিবর্তন হতে পারে, কিন্তু তাপের আদান প্রদান হবে না। ঠিক আছে। তো এরপরে আরেকটা হচ্ছে আমরা তাপ আধার রাখবো। তাপ আধার রাখবো যেখানে হচ্ছে তোমার ই
হিট আসবে, হিট রিসিভ করবে। ঠিক আছে, মানে হিট গ্রহণ করবে আর কি এখানে গ্রাহক। তো এই তিনটা প্রসেসে হচ্ছে কার্নোট ইঞ্জিনটা ঠিক কাজ করে। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে আমরা আহ, এই যে সিস্টেমটাকে এখানে বসাই দিব। তো বসাই দিলে কি হবে? তাপের পরিবর্তন হবে না, কিন্তু সরি, তাপমাত্রা পরিবর্তন হবে না, কিন্তু তাপ কি, তাপ হচ্ছে উৎস থেকে এই সিস্টেমের উপরে যাবে আর কি, মানে ডিকিউ প্লাস হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? প্রসেস ওয়ান, আমরা হচ্ছে প্রসেস ওয়ান আমরা লিখবো, এখানে হচ্ছে টেম্পারেচারটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, মানে সমষ্ণ প্রক্রিয়া। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, কিন্তু তাপ পরিবর্তন হবে আর কি, হ্যাঁ। অর্থাৎ তাহলে এই যে আমাদের যে সিস্টেমটা যে পিস্টন থাকবে, এখানে হচ্ছে আহ ওটা বসানোর ফলে, উৎসে বসানোর ফলে, হ্যাঁ, এই যে উৎস মনে করো, এখানে হচ্ছে আমরা, এটা হচ্ছে উৎস, বসাই দিছি আর কি। তাহলে এই উৎস থেকে কিছু পরিমাণ ডিকিউ এখানে ঢুকবে। ঠিক আছে, তো ডিকিউ ঢুকছে, কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকার কারণে, মানে টি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই আমাদের কি হবে? ডিটিটা কি? জিরো, তাই না? তা আমরা জানি কি ইউ সমানুপাতিক, হ্যাঁ, এটা টি আমরা জানি। তাহলে কি হবে? ডিইউ সমানুপাতিক ডিটি, মানে কি? ডিইউ, ডিইউ এর মানে আমাদের কি জিরো আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের যে সূত্রটা কি ছিল আমাদের? প্রথম সূত্র তাপগতিবিদ্যার, ডি কিউ ইকুয়াল টু টি ইউ প্লাস পি ডিভি। ঠিক আছে, তাহলে এখানে ডি কিউ ইকুয়াল টু কি লিখতে পারতেছি? পি ডিভি লিখতে পারতেছি। ঠিক আছে, তাহলে এখানে ডি কিউটা কি হচ্ছে? সিস্টেমে যাচ্ছে কিন্তু, মানে ডি কিউটা কিন্তু বাড়তেছে, হ্যাঁ, ডি কিউ এর মান কিন্তু বাড়তেছে। তাহলে ডি কিউ যদি বাড়ে, তাহলে যদি ডি কিউ বাড়ে, আর ডি কিউ আর পি ডিভি যেহেতু সেম, মানে প্লাস মাইনাস নাই আর কি, দুটাই প্লাস, তা ডি কিউ বাড়লে তোমার ডিভিউ বাড়বে, মানে ভলিউম কিন্তু বাড়তেছে। ঠিক আছে, অর্থাৎ তোমার হিট আমরা দিতেছি, হিট দেওয়াতে আমাদের কি হইতেছে? ভলিউমটা কিন্তু বাড়তেছে। আর ভলিউম জানলে আমরা জানি প্রেসারটা কিন্তু কমে যায়। কিভাবে? আমরা জানি পিভি ইকুয়াল টু সি। ঠিক আছে, তাহলে পি যদি বাড়ে, হ্যাঁ, মানে সি এর সাথে পি এর কি সমানুপাতিক সম্পর্ক, সরি ব্যস্তানুপাতিক সম্পর্ক, পি এর সাথে ভি এর। ঠিক আছে, তাহলে ভি বাড়লে কি আমাদের কি প্রেসার কমে না? বুঝা গেছে? অর্থাৎ এখানে ভলিউম বাড়তেছে, এক নম্বর প্রসেস আমাদের কি ভলিউম বাড়তেছে, কিউ বাড়ার কারণে ভলিউম বাড়তেছে, আর প্রেসার কিন্তু আমাদের কমতেছে। তাহলে এক নম্বরে যে আমাদের যদি পিবি একটা গ্রাফ আঁকি, এই কার্নোট সাইকেলের, যদি এখানে আমি একটা পিবি গ্রাফ আঁকি, যদি আমার এটা এসে এক নম্বর প্রসেস, হ্যাঁ, এক থেকে তোমার দুয়ে যাবে, তাহলে ভলিউম কিন্তু বাড়তেছে, কিন্তু প্রেসার কমতেছে, তাহলে গ্রাফটা এরকম হবে। আবার টেম্পারেচার আমাদের কি কনস্ট্যান্ট। ঠিক আছে, গ্রাফটা হচ্ছে আমাদের এরকম হবে। আচ্ছা, এটাকে আমরা একটু এই সাইডে নিয়ে আসি, এটা আমরা এই সাইডে নিয়ে আসি, এক নাম্বার থেকে দুই নাম্বারে আসলাম। টেম্পারেচার আমাদের কনস্ট্যান্ট ছিল, আমাদের প্রেসার কমছে কিন্তু ভলিউম বাড়তেছে। ঠিক আছে, এরপরে দুই নাম্বার প্রসেস, দুই নাম্বার হচ্ছে আমরা হচ্ছে এই যে প্রথমে আমাদের উৎস ছিল, এই উৎস থেকে মানে এই পুরো প্রসেসটা উৎস ছিল, এখন উৎস থেকে তুলে আমরা হচ্ছে অন্তরকে নিয়ে যাব। তো অন্তরকে নিয়ে গেলে আমাদের এই জিনিসটা কি ঘটবে? এক্ষেত্রে কিন্তু আমাদের ডিকিউ কিন্তু চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ, ডিকিউ আমাদের জিরো হয়ে যাচ্ছে, যেহেতু অন্তরক মানে হচ্ছে তোমার এটা হচ্ছে এই প্রক্রিয়া, আহ, এটা হচ্ছে তোমার এন্ট্রপি কনস্ট্যান্ট, মানে হচ্ছে সমষ্ণ না, এটা হচ্ছে এই রুদ্রতাপী প্রক্রিয়া, যেহেতু ডিকিউ এর আদান প্রদান হচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে ডিকিউ জিরো।
তা প্রসেস টুতে আমরা কি লিখতে পারি? ডিকিউ জিরো লিখতে পারি। প্রসেস টু আমরা কি লিখবো? এটা এন্ট্রপি কনস্ট্যান্ট। আমরা জানি এন্ট্রপি কনস্ট্যান্ট হয়ে কি হয়, ডিকিউ আমাদের কি কি হয়, জিরো হয়। এটা আমরা অনেকবারই দেখছি। তাও এবার লিখি, মানে ডিএস ইকুয়াল টু কি লেখা যায়, ডিকিউ বাই টি। এস যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ, তাহলে ডিএস ইকুয়াল টু কি হবে, জিরো হবে। তাহলে ডিএস আমরা যদি জিরো বসাই দিই, তাহলে জিরো ইন্টু টি ইকুয়াল টু ডিকিউ লেখা যায়, মানে ডিকিউ ইকুয়াল টু জিরো লেখা যায়। ঠিক আছে। তাইলে আমরা কি দুই নম্বর প্রসেসে কি করছি? দুই নম্বর প্রসেসে হচ্ছে আমাদের ওই অন্তরক পদার্থের মধ্যে উৎস থেকে নিয়ে অন্তরকে বসাই দিলাম। ঠিক আছে। তো এটা হচ্ছে অন্তরক, যেখানে হচ্ছে হিট চেঞ্জ হবে না। অন্তরক, এটা কিন্তু হিটের অন্তরক, হ্যাঁ। অনেকে ভাবতেছে আমরা যে ই পড়ছিলাম, আহ চলতরিতে, চলতরিতে আমরা কি পড়ছিলাম, এটা অন্তরক পড়ছিলাম না? ওইখানকার তড়িৎ অন্তরক না, হিটের অন্তরক। হিট আদান প্রদান করতে পারবে না। তো এখানে কি ঘটবে? এখানে হচ্ছে ডিকিউটা জিরো হবে। আর তাহলে আমাদের ফার্স্ট ল অনুসারে কি, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, হ্যাঁ। ডিকিউ যদি জিরো হয় আমরা কি লিখতে পারি? ডিকিউ যদি জিরো হয়, তাহলে ডিইউ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা আমরা জিরোটা লিখে নিই আগে। পিডিভি, তাহলে ডিইউ মাইনাস পি ডিভি। আচ্ছা, পূর্ববর্তী প্রসেস ওয়ানে হচ্ছে আমাদের কি ছিল, ভলিউমটা কি বাড়তেছিল না কমতেছিল? প্রসেস ওয়ানে কিন্তু ভলিউমটা বাড়তেছিল। তো জড়তার কারণে এখানেও কিছুটা ভলিউমটা বাড়বে, হ্যাঁ। এখানে কিছু ভলিউমটা আমাদের বাড়বে। তো ভলিউম বাড়লে কি ঘটনা করতেছে, দেখো এখানে ডিইউ আর ডিভি, এটা দুইটা কিন্তু বিপরীত রাশি। ডিইউ সামনে প্লাস আছে, ডিভি সামনে মাইনাস আছে। তাহলে ভি যদি বাড়ে, তাহলে কি ইউটা কি কমবে না? ইউ কিন্তু কমবে, কারণ উল্টা রাশি, একটা হচ্ছে মাইনাস, ডিভির সামনে মাইনাস আছে, আর হচ্ছে ইউ এর সামনে প্লাস আছে। এই যেখানে প্লাস, যদি মনে মনে কল্পনা করি এখানে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তাহলে ভি বাড়লে ইউটা হচ্ছে কমে। আর ইউ কমলে আমরা জানি ইউ এর সাথে সমানুপাতিক সম্পর্ক কি, টেম্পারেচারের, হ্যাঁ। এর সাথে টেম্পারেচারের সমানুপাতিক সম্পর্ক, মানে অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার সমানুপাতিক সম্পর্ক। তাহলে টেম্পারেচারও আমাদের কি, কমতেছে। ঠিক আছে। আবার আমরা কি জানি, ভলিউম যদি বাড়ে প্রেসারও কিন্তু কমে আমাদের। আচ্ছা এটা আলাদা লিখি। এটা হচ্ছে এই সূত্র অনুসারে দেখা যাচ্ছে যে টেম্পারেচার আমাদের কি কমতেছে। ঠিক আছে। আর হচ্ছে আমাদের ভি বাড়লে আমাদের কি কমে, প্রেসার কমে। কারণ এই এটা সমষ্ণ প্রক্রিয়া না, এটা হচ্ছে রোধতাপীয় প্রক্রিয়া। প্রক্রিয়ায় ভিটি দিবার গামা এগুলো সি লেখা যায়। তাহলে এখানেও কিন্তু এই সূত্র অনুসারে ভলিউম বাড়লে প্রেসারও কিন্তু কি, কমে। তাহলে এক্ষেত্রে ভলিউম বাড়বে কিন্তু প্রেসার কমবে। তাই পিভি গ্রাফটা কিরকম হবে? এই ক্ষেত্রে আমাদের ভলিউম বাড়তেছে, প্রেসার কমতেছে। একটু খাড়া হবে গ্রাফটা, কারণ ওয়াই গুণ খাড়া, মানে এর সাপেক্ষে, সমষ্ণ সাপেক্ষে একটু একটু খাড়া হবে। ঠিক আছে। এটা হচ্ছে তিন। এখানে কি কনস্ট্যান্ট, এস ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে হচ্ছে দ্রুততাপীয় প্রক্রিয়া। এক থেকে দুই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, দুই থেকে তিন হচ্ছে দ্রুততাপীয় প্রক্রিয়া। ঠিক আছে। এখন এই অন্তরক পদার্থ থেকে আমরা কি করব? অন্তরক পদার্থ থেকে আমরা হচ্ছে অন্তরক পদার্থ থেকে আমরা এইখানে নিয়ে আসব। ঠিক আছে। তাপগ্রাহকে নিয়ে আসব, মানে হচ্ছে ডি কিউবটা কি সে এখন কি গ্রহণ করবে, মানে ছেড়ে দিবে, এই তাপগ্রাহকের মধ্যে ছেড়ে দিবে সিস্টেমটা। ঠিক আছে।
তাহলে প্রসেস থ্রিটা কি হচ্ছে আমাদের? প্রসেস থ্রি হচ্ছে আমি সিস্টেমটা বসাই দিলাম। সিস্টেমটা বসাই দিলাম তাপ গ্রাহকে, হ্যাঁ। তাপ গ্রাহক কি কি তাপ গ্রহণ করবে, সিস্টেম থেকে তাপ গ্রহণ করবে, মানে এখানে তাপ যাবে আর কি। তাহলে এখানে অবশ্যই কি হবে, টি কিউটা কমে যাবে, মানে নেগেটিভ হবে। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে টেম্পারেচারটা কি অপরিবর্তন থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তাইলে ডি কিউ ইকুয়াল টু কি লেখা যায়, ডি ইউ প্লাস পি ডিভি। তো টেম্পারেচার যেহেতু কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই কি হবে, ডিটি ইকুয়াল টু কি হবে, জিরো, তাই না? টেম্পারেচার কনস্ট্যান্ট হলে কি ডিটি জিরো হবে। আবার ইউ সমানুপাতিক কি, টি, তাহলে ডি ইউ সমানুপাতিক কি, ডিটি। আর ডিটির মান জিরো মানে কি, ডি এর মানও জিরো। তাহলে ঘটনা কি করতেছে, ডি কিউ ইকুয়াল টু পিডিবি আসতেছে, যেহেতু আমাদের কি ডি ইউ ইকুয়াল টু জিরো। তো এখানে দেখো, এখানে হচ্ছে ডি কিউটা কি হচ্ছে, কমে যাচ্ছে, মানে নেগেটিভ। ডি কিউটা হচ্ছে তোমার তাপ গ্রাহকে ঢুকে যাচ্ছে। তাহলে ডি কিউ হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে তোমার নেগেটিভ। তাই কিউ এর মান আমাদের কি এখানে কমতাছে। তাই ডি কিউ এর মান, ডি কিউ এর মান যদি কমে, ডি কিউ এর মান যদি কমে, তাহলে অবশ্যই ডিবির মানও কমতাছে। ঠিক আছে, অর্থাৎ এক্ষেত্রে কিউ এর মান কমার কারণে সাথে সাথে কি করতেছে, কিউ এর মান কমার সাথে সাথে হচ্ছে তোমার ভলিউমও কমতেছে। আর ভলিউম কমার কারণে কি, প্রেসার বাড়তেছে। এই যে এই সূত্র, পিভি ইকুয়াল টু সি, যে সমস্ত প্রক্রিয়া অবশ্যই পিভি ইকুয়াল টু সি কাজ করবে। তাহলে এখানে ভলিউম কমে প্রেসার বাড়ে, 3 থেকে 4 হবে, ভলিউম কমে প্রেসার বাড়ে। ঠিক আছে, তাহলে আমাদের গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা হবে ভলিউম কমে প্রেসার বাড়ে, ভলিউম থেকে বাম দিকে আসলে কমবে, আর প্রেসার উপর দিকে গেলে হচ্ছে তোমার বাড়ে। তাহলে এরকম হবে 3 থেকে 4। ঠিক আছে, এটা টেম্পারেচার ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এক্ষেত্রে তোমার ডিকিউ কি হবে, বাড়তেছিল, আমরা এখানে ধরলাম এটা কিউ ওয়ান। আর এক্ষেত্রে ডিকিউ আমাদের কি হচ্ছিল, কমতেছিল, কিউ টু। ঠিক আছে, এখন 4 থেকে 1, 4 থেকে 1 আমরা কি করব, আবার এই এইখান থেকে সিস্টেমটা আবার অন্তরকে নিয়ে আসবো। ঠিক আছে, তার ঘটনা কি করতেছে আমরা দেখি, প্রসেস 4-এ। তাহলে প্রসেস 4-এ হচ্ছে আহ প্রসেস 4-এ হচ্ছে হিট চেঞ্জ হতে পারছে না, অন্তরকের উপর বসাইছি, তাহলে ডি কিউ আমাদের কি হবে, জিরো হবে, অথবা এন্ট্রপি কি হবে, কনস্ট্যান্ট হবে। এটা হচ্ছে প্রসেস 4। চিত্রটা যদি একটু আঁকি, তাহলে সিস্টেমটা এভাবে লেখা যায়।
তাইলে এটা হচ্ছে অন্তরক। হুম, এখানে হচ্ছে তাহলে ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ডিবি। তাহলে এটা হচ্ছে তোমার জিরো আসতেছে, ডি ইউ প্লাস পি ডিবি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ডি ইউ মাইনাস পি ডিবি লিখতে পারি না? আচ্ছা, তো এখানে দেখো, এখানে হচ্ছে ওই যে প্রসেস থ্রিতে কি করছে, ভলিউমটা বাড়তেছিল না? প্রসেস থ্রিতে আমাদের কি হচ্ছে দেখো, ওই যে ভলিউম বাড়তেছিল, সরি ভলিউম কমতেছিল। প্রসেস থ্রিতে হচ্ছে, হ্যাঁ, ভলিউম কমতেছিল। প্রসেস থ্রিতে ভলিউম কমতেছিল, কমার পরে আহ এখানে জড়তার কারণে ভলিউমটা একটু কমবে, অর্থাৎ ডিবির মানটা কমবে। ডিবির মান কমলে ডিউ এর মান কি হবে, বাড়বে না? যেহেতু নেগেটিভ সাইন আছে, এটা সামনে পজিটিভ সাইন, সামনে নেগেটিভ সাইন, তাহলে ডিউ বাড়বে। ডিউ বাড়লে টেম্পারেচার বাড়বে বাড়বে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় কি ঘটনা ঘটতেছে, ভলিউম কমতেছে, ইউ আমাদের কি বাড়তেছে, আর ইউ বাড়ার সাথে সাথে টিও বাড়তেছে। ঠিক আছে, টেম্পারেচার বাড়তেছে, কারণ আমরা কি জানি, ইউ সমানুপাতিক টি, এটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, তাইলে আবার আমরা ভি যদি কমে, কমলে হচ্ছে প্রেসার কিন্তু বাড়ে। এটা কোন সূত্র? ওই যে আমরা রোধবিহীন প্রক্রিয়া দেখলাম না, পিভিটি বার গামা ইকুয়াল টু সি। এই সূত্র অনুসারে হচ্ছে ভলিউম কমলে প্রেসারটা কি হবে, বাড়বে। আচ্ছা, তাইলে তাহলে এখানে ভলিউম কমলে প্রেসার বাড়ে। হ্যাঁ, তাহলে আমাদের গ্রাফটা কি হবে? আমাদের গ্রাফটা হবে এই 4 থেকে 1-এ, অর্থাৎ ভলিউম কিছুটা কমছে, বাম পাশে আসছে, প্রেসার বাড়ছে, উপর দিকে উঠছে আর কি। তাহলে এই যে এই কার্ভটাই হচ্ছে আমাদের কি কার্নোট সাইকেলের একটা গ্রাফ, পিবি গ্রাফ। ঠিক আছে, পিবি ইকুয়াল টু এই গ্রাফটা আমরা পিবি গ্রাফ আর কি, কার্নোট সাইকেলের। হ্যাঁ, তো এটা একটু নিচে আমরা লিখি, লিখে হচ্ছে এখান থেকে কিছু সূত্র আছে, সূত্রগুলো আমাদের দেখতে হবে আর কি। তাহলে আমাদের প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল এরকম, 1 থেকে 2-এ টেম্পারেচার ইকুয়াল টু কি হচ্ছে, এখানে কনস্ট্যান্ট ছিল। তারপরে 2 থেকে 3-এ এখানে এন্ট্রপি কনস্ট্যান্ট ছিল। 3 থেকে 4-এ এটা এরকম না অ্যাকচুয়ালি গ্রাফটা। 3 থেকে 4-এ এটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট, আর 4 থেকে 1-এ এখানে আমাদের এন্ট্রপি কনস্ট্যান্ট। তাহলে এখানে হচ্ছে হিট কি হয়েছিল, হিট হচ্ছে উৎস গ্রহণ করছিল 1 থেকে 2-এ, আর 3 থেকে 4-এ হচ্ছে হিট রিলিজ করছিল। তাহলে এটাকে আমরা Q1 ধরছিলাম, এটাকে আমরা Q2 ধরছিলাম। ঠিক আছে, তাইলে আমরা এফিসিয়েন্সি কি জানি? এফিসিয়েন্সি হচ্ছে ডাব্লিউ বাই, মানে
এফিসি কোনো সাইকেলের এফিসিয়েন্সি আমরা সবসময় জানবো, এফিসিয়েন্সি উপরে হবে আউটপুট, নিচে হবে আমাদের কি ইনপুট। দেখে ইনপুট আসছিল, ইনপুট হচ্ছে আমরা যে সিস্টেমকে যে তাপ দিছিলাম, এটা হচ্ছে কিউ ওয়ান ছিল। হ্যাঁ, আর কিউ ওয়ান ছিল, হ্যাঁ, কিউ ওয়ান। আর সিস্টেম যে কাজটা করছে সেটা হচ্ছে আউটপুট। আর কাজটা কি? কাজটা হচ্ছে কিউ ওয়ান থেকে কিউ টু যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে আমাদের কি কাজ। মানে কিউ ওয়ান একটু বেশি ছিল, কিউ টু একটু কম ছিল আর কি, হ্যাঁ, ওই ডিফারেন্সটা আর কি। তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ টু ইকুয়াল টু কিউ ওয়ান। তো এখান থেকে যদি আমরা কমন ইন বাদ দিই, তাহলে কি হবে, মানে ভাগ দিই আর কি। তাহলে কিউ ওয়ান, এটা কিউ টু, আর এটা কিউ ওয়ান কিউ ওয়ান হবে, হ্যাঁ। এটাকে এটা দ্বারা প্রকাশ করা যায়, এটাকে এটা দ্বারা প্রকাশ করা যায়। এটা হচ্ছে এফিসিয়েন্সি, হ্যাঁ। তাহলে এটা ইকুয়াল টু কি লেখা যায়, ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান। এটা ইকুয়াল টু আমাদের এফিসিয়েন্সি লিখতে পারি, হ্যাঁ। আবার আমরা কি জানি, কিউ সমানুপাতিক টি জানি। তো সমানুপাতিক টি জানার কারণে আমাদের কি হবে, এটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। এটা হচ্ছে আমাদের সম্পর্কটা আমরা জানি। মানে এটা শুধুমাত্র কার্নোট সাইকেলের জন্য, অন্য ক্ষেত্রে না কিন্তু। আচ্ছা, ঠিক আছে। তো এগুলাই হচ্ছে কার্নোট সাইকেল, হ্যাঁ। এখন এই কার্নোট সাইকেলের উপর ডিপেন্ড করে আমাদের হচ্ছে হিট পাম্প এবং রেফ্রিজারেশনের এফিসিয়েন্সি বের করতে হবে আর কি, ঠিক আছে। তো তার আগে কার্নোট সাইকেলের হচ্ছে আমাদের ডেফিনিশনটা পড়তে হবে আগে, আসলে কার্নোট সাইকেল জিনিসটা কি। তাহলে কার্নোট ইঞ্জিন হচ্ছে এমন একটি আদর্শ তাপ ইঞ্জিন যা দুটি তাপ ধারের মধ্যে কাজ করে। যেমন আমরা উপরে দেখছিলাম না, একটা হচ্ছে তোমার উৎস ছিল আর একটা হচ্ছে গ্রাহক ছিল, ঠিক আছে। তো উৎসটা কি তাপ দেয়, আর একটা হচ্ছে গ্রাহকটা হচ্ছে কি করে, তাপ গ্রহণ করে নেয় এবং তাপকে কাজে রূপান্তরের সর্বোচ্চ সম্ভাব্য দক্ষতা প্রদান করে। এটাই হচ্ছে কার্নোট ইঞ্জিন, ঠিক আছে। মানে উপরে যেটা প্রসেসটা করছে ওই পুরো প্রসেসটাই হচ্ছে কার্নোট ইঞ্জিন। একটা ছিল আমাদের কি তাপ উৎস, আর হচ্ছে তাপ গ্রাহক, যেখানে হচ্ছে হিট সিস্টেমে তাপ নিত, আর একটা হচ্ছে সিস্টেমকে সিস্টেমে থেকে তাপটা ছেড়ে দিত আর কি গ্রাহকে, ঠিক আছে। তো এইভাবে এই প্রসেসের মাধ্যমে যে আহ ইঞ্জিনটা গঠিত হয়, এটাই হচ্ছে কার্নোট ইঞ্জিন, ঠিক আছে। আর এটার হচ্ছে ধারণা দেয় বিজ্ঞানী সাদি, ঠিক আছে। সাদি হচ্ছে এই ধারণাটা দেয়, সাদি প্রথম হচ্ছে কার্নোট ইঞ্জিনের ধারণা দেয় আর কি, সর্বোচ্চ 100% যাতে দক্ষতা সম্পন্ন হয়ে যায় আর কি। কিন্তু বাস্তবে এটা হয় না, কোনোদিনও 100% হয় না। এটা একটা কাল্পনিক সাইকেল আর কি, ঠিক আছে। তো এই কার্নোট ইঞ্জিনের উপর ডিপেন্ড করা হচ্ছে আমাদের যে রেফ্রিজারেশন বাসা বাড়িতে আছে, পরে হিট পাম্প যে আছে, হ্যাঁ, ওই যে শীতকালে যেসব দেশ ওগুলা হচ্ছে কাজ করে আর কি। তো তাহলে হিট পাম্প এবং রেফ্রিজারেশন এই দুইটার মধ্যে আমরা প্রথমে পার্থক্যটা একটু বুঝতে হবে, হ্যাঁ। আগে হচ্ছে আমরা চিত্রের মধ্যে পার্থক্যটা বুঝি, তারপর হচ্ছে আমরা সংজ্ঞা বা প্রসেস এগুলো আমরা দিব আস্তে ধীরে। তাই আমরা মনে করি এটা হচ্ছে, এখানে আমরা হিট পাম্প লিখি,
দুইটা সেম প্রসেসে কাজ করছে, কাজ করে, সেম প্রসেসে কাজ করে, কিন্তু একটু পার্থক্য আছে, হ্যাঁ। আউটপুটে পার্থক্য, মানে প্রসেস সেম কিন্তু আউটপুটে আমাদের পার্থক্য আছে। তাহলে জিনিসটা কি, আমরা লিখলে ক্লিয়ার হয়ে যাবে আর কি। ঠিক আছে, হিট পাম্প রেফ্রিজারেশন। ধরো T1 হচ্ছে আহ, উচ্চ তাপমাত্রা। হ্যাঁ, দুই ক্ষেত্রে T1 হচ্ছে উচ্চ তাপমাত্রা। ঠিক আছে, এটা হচ্ছে। আর T2টা হচ্ছে আমাদের নিম্ন তাপমাত্রা। দুই ক্ষেত্রে আমরা বলে দিই, T1 হচ্ছে হাই টেম্পারেচার, এটা হচ্ছে লো। ঠিক আছে, বলে দিই আর কি, তাহলে ব্যাস লাগবে। এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো। তো এই দুই ক্ষেত্রেই আমরা হচ্ছে কি করব, টেম্পারেচার লো থেকে হাইতে নেব, হ্যাঁ। তো সাধারণত কি হয়, টেম্পারেচার হাই থেকে লোতে যায়, তো এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা কি ঘটনা কি করব, উল্টা করব, অর্থাৎ লো থেকে হাইতে নেব। তা লো থেকে যদি হাইতে নেই, তাহলে আমাদের কি করতে হবে, এক্সট্রা কাজ করতে হবে না, এক্সট্রা কিন্তু একটা কাজ করতে হবে, এ শুধু শুধু যাবে না। ঠিক আছে, তো তো এক্সট্রা যে কাজ করতেছি এটা কি, কোন মাধ্যমে কাজ করতেছি, হয় তোমার ইলেকট্রিসিটির মাধ্যমে কাজ করি, যেমন আমাদের বাসা বাড়িতে ইলেকট্রিসিটির মাধ্যমে আমরা কাজটা কাজটা করে ফেলি। ঠিক আছে, ডাব্লিউ দিই। আর আহ এটা কাজ করি, কাজ করে হচ্ছে লো থেকে আমরা কি হাই পাঠাই, কারণ হিট ফ্লোটা এদিকে দিতে হবে আর কি। তা বাইরেতে একটা এক্সট্রা কাজ করতে হয় আমাদের, হ্যাঁ। তাহলে অবশ্যই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দুইটা ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দুইটা ক্ষেত্রে কিন্তু আমরা T1 ইকুয়াল টু W+T2 লিখতে পারি। ঠিক আছে, বা দুইটা ক্ষেত্রে আমরা ডাব্লিউটা কি লিখতে পারি, তোমার T1 থেকে T2 লিখতে পারি, দুইটা ক্ষেত্রে। এখন আমাদের হিট পাম্প জিনিসটা হচ্ছে মানে আমাদের উষ্ণ তাপমাত্রাটা হচ্ছে বাসা বাড়ি গরম করার জন্য লাগে। তাই মনে করো এখানে এটা হচ্ছে একটা বাসা, এই উষ্ণ তাপমাত্রা হচ্ছে আমরা বাসা বাড়ি গরম করতেছি। ঠিক আছে, তা এটা হচ্ছে আউটপুট হিট পাম্পের জন্য, এটা কিন্তু আউটপুট, মানে এটা হচ্ছে আমাদের লাগে, এটা একটা বাসা, এই বাসাটা গরম করতেছি বাইরে ঠান্ডা তাপমাত্রা থেকে। ঠিক আছে, আবার রেফ্রিজারেশন কি লাগে, রেফ্রিজারেশন কিন্তু আমাদের লাগে শীতল তাপমাত্রাটা, আমাদের হচ্ছে ঠান্ডা যে তাপমাত্রাটা আছে এই তাপমাত্রাটা কিন্তু আমাদের লাগে। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, রেফ্রিজারেশন, এটা হচ্ছে আমাদের আউটপুট। খেয়াল করো, হিট পাম্পে আউটপুট কিন্তু আমাদের হচ্ছে T1, মানে গরম তাপমাত্রা লাগে, আর রেফ্রিজারেশন আউটপুট হচ্ছে আমাদের কিন্তু T2, মানে শীতল তাপমাত্রাটা আমাদের লাগতেছে আর কি। ঠিক আছে, তাইলে আমরা কি বলতে পারি না, আহ এটা মনে করো উষ্ণ তাপমাত্রাটা হচ্ছে পরিবেশে ছাড়িয়ে দিতেছে, আর হচ্ছে ঠান্ডা তাপমাত্রা লো টেম্পারেচারটা আমাদের আউটপুট হিসেবে ইউজ হইতেছে। আর মানে রেফ্রিজারেশনের ক্ষেত্রে, হ্যাঁ, রেফ্রিজারেশন মনে করো আরি দ্বারা কল্পনা করলাম, মানে এটা হচ্ছে আরি, এটা হচ্ছে তোমার হিট পাম্প এইচপি, এটা এইচপি, এটা হচ্ছে আরি, এটা হবে আমাদের আর ই, হ্যাঁ, আরি এইচপি। আচ্ছা, তাইলে আহ এই ক্ষেত্রে এফিসিয়েন্সি কি হবে, এফিসিয়েন্সি সবসময় মনে রাখবা ইনপুট বাই, মানে আউটপুট বাই ইনপুট আর কি। ঠিক আছে, আউটপুট বাই ইনপুট, এটাও হচ্ছে তোমার
আউটপুট বাই ইনপুট। তাহলে এক্ষেত্রে ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে ডাব্লিউ না, যেটা আমরা দিচ্ছি। দুই ক্ষেত্রে কিন্তু আমরা ইনপুটটা হচ্ছে ডাব্লিউ দিচ্ছি, বাইরে থেকে কাজ করতেছে ডাব্লিউ। ঠিক আছে। আর রেফ্রিজারেশনের ক্ষেত্রে আউটপুটটা হচ্ছে আমাদের কি টি টু ছিল, আর ইনপুটটা ছিল ডাব্লিউ। আর হিট পাম্পের ক্ষেত্রে হচ্ছে আউটপুটটা হচ্ছে তোমার কি টি 1, এটা হচ্ছে তোমার ডাব্লিউ। এটা কিন্তু আমরা বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, এটা দুইটা ক্ষেত্রে হবে। আমরা এটা লিখে দিই একটু। এই জিনিসটা হচ্ছে রেফ্রিজারেশনের জন্য সত্য, তোমার এই জন্য সত্য। তা ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি? টি 1 - টি 2 আমরা লিখতে পারি। তাহলে এটার হিট পাম্পের হচ্ছে তোমার এফিসিয়েন্সি হচ্ছে T1 / T1 - T2। আর রেফ্রিজারেশন এফিসিয়েন্সি কি হচ্ছে আমাদের? T2/T1 - T2। ঠিক আছে। তো এই হচ্ছে পার্থক্য। আচ্ছা, অনেক সময় এই তোমার হিট পাম্পের এফিসিয়েন্সি, এটাকে বলা হয় সিওপি, সিওপি অফ হিট পাম্প, এটাই মানে এইচপি। ঠিক আছে। আবার রেফ্রিজারেশন এফিসিয়েন্সি বলা হয় সিওপি অফ রেফ্রিজারেশন, আরই। ঠিক আছে। মানে এটা ইকুয়াল টু এটা বলা যায় আর কি। ঠিক আছে। তো দেখো, আমরা যদি একটা কাজ করি, আমরা হচ্ছে সিওপি মানে হচ্ছে মিনিটে বলে দিই। সিওপি এটা তো বইয়ে নাই, তারপর বলে দিতেছি। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, কো এফিসিয়েন্ট অফ পারফরমেন্স। ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স এর নামই হচ্ছে সিওপি। তাহলে আমরা যদি লিখি সিওপি অফ এইচপি মাইনাস সিওপি অফ আরই, এইচপি মাইনাস সিওপি অফ আরই, এটা দুটা রেফ্রিজারেশন মানে হিট পাম্পের রেফ্রিজারেশনের, হিট পাম্প আর রেফ্রিজারেশনের যে এফিসিয়েন্সি, এই এফিসিয়েন্সি যদি আমরা ডিফারেন্স করে দিই, তাহলে দেখো কি আসে। তাই না, কাটাকাটি চলে যাচ্ছে, মানে ওয়ান থাকতেছে। তাহলে আমরা লিখতে পারি না সিওপি অফ এইচপি মাইনাস সিওপি অফ আরই ইকুয়াল টু 1? এটা কিন্তু আমরা লিখতে পারি। হুম। অথবা সিওপি অফ এইচপি ইকুয়াল টু 1 প্লাস সিওপি অফ আরই। এটা কিন্তু আমরা লিখতেই পারি। ঠিক আছে।
তাহলে আমরা লিখতে পারি যে হিট পাম্পের যে এফিসিয়েন্সি এটা হচ্ছে রেফ্রিজারেশন এফিসিয়েন্সি তার থেকে হচ্ছে এক বেশি। ঠিক আছে, এই প্রমাণ কিন্তু আসছে অনেক সময়। আচ্ছা, তো আমরা হচ্ছে হিট পাম্প এবং রেফ্রিজারেশন এই জিনিসটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখলাম, হচ্ছে কোনটা আউটপুট কি এটাও দেখলাম আর কি। ঠিক আছে, কিন্তু এগুলার মাঝে মাঝে কি সংজ্ঞাও আসে, যে হিট পাম্প প্রসেস বা রেফ্রিজারেশন প্রসেস বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, তো এইটা আমাদের একটু নোট করে নিই আমরা। হ্যাঁ, তাহলে হিট পাম্প জিনিসটা কি? হিট পাম্প হচ্ছে যে বাহ্যিক কাজের সাহায্যে শীতল স্থান থেকে তাপ নিয়ে উষ্ণ স্থানে যদি সরবরাহ করে দিই, ওইটাই হিট পাম্প। আর একই জিনিসটাই রেফ্রিজারেশন, কিন্তু আমাদের হিট পাম্পে যেমন উষ্ণ স্থানে সরবরাহ করছি, এবং ওটাকে হচ্ছে আউটপুট হিসেবে নিচ্ছি। ঠিক আছে, কিন্তু হিট রেফ্রিজারেশন জিনিসটা কি? বাহ্যিক কাজের মাধ্যমে কোনো বস্তু বা স্থান থেকে তাপ অপসারণ করে ওই তাপমাত্রা যদি কমাই দিই, ওই স্থানের তাপমাত্রা যদি কমাই দিই বা বস্তু তাপমাত্রা কমাই দিই, তো ওটা হচ্ছে বস্তু বা স্থানটাকে আমরা আউটপুট হিসেবে রাখছি। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে বলা হয় রেফ্রিজারেশন। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে তাহলে এই ক্লাসটা শেষ আহ, মোটামুটি। তো আমরা বইয়ের মোটামুটি সবকিছু পড়ছি। আহ তারপর যদি কিছু বাকি থাকে আমাকে একটু জানাই আর কি, হ্যাঁ, কষ্ট করে। দেখো আমরা কি কি পড়ছি তাপগতিবিদ্যার, তা সব এখানে বলতেছি। আহ এই তাপীয় নীতি, চাপের সমতা, এগুলো পড়ছি। হ্যাঁ, কোথা থেকে তাপ যাবে চাপ যাবে না এগুলো পড়ছি। তাপের পরিমাপ, থার্মোমিটারের পড়ছিলাম। থার্মোমিটারের বিভিন্ন স্কেল আছে, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এগুলো নিয়ে আমরা দেখছিলাম। ঠিক আছে, একদম শুরু ক্লাসে। তারপরে হচ্ছে তাপগতিবেগের প্রথম সূত্র নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি পুরো অধ্যায় ধরে। সিস্টেম, সিস্টেম নিয়ে আমরা আলোচনা করছি। আহ, মানে পরীক্ষা নিরীক্ষার জন্য যে একটা নির্দিষ্ট আহ, যে পরিবেশে যে অংশটা নেই ওটাকে বলা হয় সিস্টেম। ঠিক আছে, আর সিস্টেমের বাইরে যা থাকবে সেটাই হচ্ছে আমাদের পরিবেশ। তাপমাত্রা যে সিস্টেম হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার কি, প্রেসারে, তাপগতির আলোচনা হচ্ছে তোমার তিনটা পয়েন্ট, একটা প্রেসার, আয়তন, হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, ও আচ্ছা, এখানে কিছু আমাদের দেখা বাকি আছে, এটা উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। তো মনে রাখবা যে সবসময় দুইটা কোয়ান্টিটি থাকে, একটা ভর আর একটা শক্তি। উন্মুক্ত সিস্টেমে ভর শক্তি দুটাই বিনিময় হয়। ঠিক আছে, আর বদ্ধ সিস্টেম যেটা আছে সেটা শুধু আহ, মানে শক্তি বিনিময় হতে পারে কিন্তু ভর বিনিময় হতে পারে না। ঠিক আছে, এই ভর কিন্তু বিনিময় হতে পারে না কিন্তু শক্তি বিনিময় হয়। আর বিচ্ছিন্ন যে সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম, কিছুই নাই, ভরও হয় না, আহ, ভর বা শক্তি কিছুই বিনিময় হতে পারে না, এটাকে বলা হয় বিচ্ছিন্ন সিস্টেম। পরে যে অভ্যন্তর শক্তি আমরা দেখছিলাম, তারপরে তো প্রথম সূত্র, অভ্যন্তর শক্তি কাজের মধ্যে সম্পর্ক, এই যে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, ডিকিউ ডিউ কখন নেগেটিভ পজিটিভ হবে এটা আমরা দেখছিলাম। তারপরে যে সমাচার প্রক্রিয়া নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। হ্যাঁ, সমাচাপের গ্রাফ টাফ এগুলো নিয়ে আলোচনা, সমষ্ণ প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম। তারপর রোধক প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক আছে, তারপরে যে মোলার গ্যাস দ্রবক, মোলার কনস্ট্যান্ট কখন হয়, আর হচ্ছে আহ মোলার হচ্ছে তোমার কি জানি কনস্ট্যান্ট না, সরি, মোলার আপেক্ষিক তাপমাত্রা, হ্যাঁ। আর হচ্ছে শুধু আপেক্ষিক তাপমাত্রা কখন হয় এটা আমরা আলোচনা করছি। আহ তারপরে যে সিভি এবং সিভির মধ্যে যে সম্পর্ক, এটা আমরা আলোচনা করছি, যে এই জিনিসটা আমরা প্রমাণ করছিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে যে গামা, হ্যাঁ, এই গামাটা হচ্ছে তোমার কি, না আমরা আলোচনা করছিলাম। তারপরে হচ্ছে আমরা যে পিবি ইকুয়াল টু গামা কেমনে আসছে, পিবি গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা কিভাবে আসছে আমরা এটাও দেখছিলাম। এই যে এটা কিভাবে দেখছিলাম। তারপরে এখান থেকে আমাদের যে বাকি দুটো সম্পর্ক আসছে, এই যে সম্পর্কটা এটা আমরা দেখছিলাম। আর অধিকত খাড়া, এটা তো আজকে দেখলাম আমরা। হুম, আজকে যে এটা দেখলাম সমস্যাটা, অধিকত খাড়া। তো এখানের যে ম্যাথগুলো খুবই সহজ, অত্যন্ত সহজ, আর কিন্তু মান শুধু মান বসাবা আর ম্যাথ হবে, মান বসাবা আর ম্যাথ হবে। মানে কনসেপ্ট ক্লিয়ার থাকলে একদম ম্যাথ করে একদম ইজি। দ্বিতীয় সূত্র আমরা দেখছিলাম, দ্বিতীয় সূত্র থেকে হচ্ছে মেনলি এই যে কার্নোট সাইকেল, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আহ ই সাইকেল, ওই যে রেফ্রিজারেশন, তারপরে হচ্ছে হিট পাম্প, এগুলো কেমনে আসে এগুলো দেখছিলাম। তো এখানে এই যে প্রত্যাবর্তী ও প্রত্যাবর্তী বিক্রিয়া, এটা আমরা বুঝবা যে তোমার হচ্ছে ঘুরে ফিরে যদি আসে, যে প্রক্রিয়া যদি বিপরীতমুখী হয় এবং সমমুখী বিক্রিয়া, বিপরীত প্রক্রিয়ার প্রত্যেকটা তাপ যদি সমান হয় বা বিপরীত হয় সেটা হচ্ছে প্রত্যাবর্তী বিক্রিয়া। আর
না হইলে অপরবর্তী বিক্রিয়া, মানে মেনলি হচ্ছে এখানে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীতমুখী হতে হবে। এটা প্রত্যাবর্তী বিক্রিয়া। আর অপ্রত্যাবর্তী হচ্ছে তোমার সমান ও বিপরীতমুখী হবে না। এটা ঠিক আছে। আহ তাপীয় ইঞ্জিন, হিট পাম্প, হিট ইঞ্জিন আমরা দেখছিলাম না, এই যে এটা এফিসিসি আমরা দেখছিলাম। কার্নোট ইঞ্জিন, এটা তো আজকে দেখলাম আমরা। এই যে তাপ উৎসব, তাপ আসন, তাপ গ্রাহক। হ্যাঁ, এই যে এটা গ্রাফটা আমরা পড়ছিলাম এবং পুরোটা আমরা আজকে ব্যাখ্যা করছিলাম। হ্যাঁ, তাপীয় ইঞ্জিন, ঠিক আছে। তাপীয় ইঞ্জিনের হচ্ছে তোমার কেমনে কেমনে কি হয় না হয় এগুলো আমরা পুরোটাই দেখছিলাম। পরে যে রেফ্রিজারেশন, রেফ্রিজারেশন জিনিসটা আমরা দেখছি। তো মূলত আমাদের হচ্ছে আজকের অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেল। তো এই ম্যাথগুলো তোমরা করে ফেলবা, ঠিক আছে। এন্ট্রপি নিয়ে আমরা পড়ছিলাম, এন্ট্রপি যে ডিএস বাই ডিকিউ, হ্যাঁ, এগুলো আমরা পড়ছিলাম। এন্ট্রপি, এই তো, এই যে এন্ট্রপি বিশৃঙ্খলা, এগুলো জাস্ট একটা রিডিং দিলে আমাদের আশা করি হয়ে যাবে। তো আমাদের অধ্যায় শেষ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।